তো আজকে আমি খাওয়াচ্ছি মানে আমরা দুও বোন আর মা মিলে আর কি আমার বোনের স্বাদ দিচ্ছি। তো তার জন্য এখানে রান্না করা হচ্ছে, এই যে রান্না করা হচ্ছে মানে নজাত মিষ্টি, যেহেতু 9 মান্থস রানিং, তো নজাত মিষ্টি। হ্যাঁ, এখানে স্যালাডও রেডি হয়ে গেছে, রান্না তো এই যে তরকারিগুলো সব শেষ হয়ে গেছে, এখন রেডি করে নিয়েছি, সব কিছু সাজানোর জন্য শেষ, এখন ওর অপেক্ষা আর কি। এই যে এখানে চিংড়ি মাছ রাখা হলো, এখানে মাটন, ইলিশ সিদ্ধ, তারপর পনির রাখা হয়েছে, শুটকি মাছ, মুড়িঘণ্ট, ডাল রাখা হয়েছে। আমি উল্টো গনছি, ওই দিক থেকে কাউন্ট করতে হয়। এদিকে ভাজা বড়া, চকলেট, আইসক্রিম আর প্লাস হলো গিয়ে মিষ্টি। আর এখানে চিপস, কুরকুরে, মানে এইসব চকলেটের এইসব যাবতীয় জিনিস রাখা হয়েছে। তো এখন ওর অপেক্ষা করছি যে সব কিছু রেডি হয়ে গেছে, তুই এসে যা, তারপর খাওয়া দিয়ে দেওয়া হবে আর কি। এর মধ্যে লেটও হয়ে যাচ্ছে। তো ও রেডি হচ্ছিল, রেডি হয়ে গরম, তার মধ্যে অনেক গরম ছিল আর কি, মানে কি বলবো, এই গরমের মধ্যে এসে বসেছে আর কি। আর আরেকটা ক্লিপ নিতে আমি ভুলে গেছি, তার মধ্যে হলো গিয়ে আমরা ধান দুব্বা দিয়েছিলাম, জুকার দিয়েছিলাম, ওইটা মানে আমরা আশীর্বাদ করেছিলাম, ওইটার ক্লিপ নিতে আমরা এত ব্যস্ত হয়ে গেছি যেটা আমি ভুলে গেছি। আর গরমে তো মানে অস্থির, মানে কি বলবো। তার মধ্যে আবার ফটো সেশনও হয়েছে, বাইরে গিয়ে ইনডোর আউটডোর ফটো সেশন হয়েছে। তো এইসব করতে আসলে ওই ক্লিপটা নিতে আমি ভুলে গেছি। যাই হোক, যতটা ক্লিপ নিতে পেরেছি ওইসব আমি দেখাচ্ছি আর কি। তো আমি এখানে রিচুয়ালসগুলো বললাম আর কি, যে এরকম এরকম করে খেতে হয়, ডিমটাকে এরকম করে প্রেস করে একিয়ে ভাঙতে হয়। আপনারা বলবেন যে কাদের বাড়িতে কীরকম নিয়ম আছে আর কি। আমাদের বাড়িতে তো এরকমই নিয়ম আর কি, 9 মান্থ প্রেগনেন্সি, তো মানে নজাত দিয়ে করতে হয়, 7 মাসে 7 জাত দিয়ে করতে হয় আর কি। গুঁড়ো মানে 100 গুঁড়ো বানাতে হয়, অনেক কিছু নজাতের গুঁড়ো বানাতে হয়। ওই অ্যাকচুয়ালি ওই ক্লিপটা আমরা কুচিয়ে দিয়েছিলাম, তো মানে ওইটা আমি নিতে ভুলে গেছি, নাহলে ওইটাও আমি দিয়ে দিতাম ক্লিপটা আর কি। তারপর আমি ওকে বললাম যে তুই একটু বাইট নে, আমি ওইটাই এক বাইট নিয়ে আমি ওইটার ক্লিপ নেব, তারপর আমি ভিডিও বন্ধ করে দেবো। প্লাস ঘরের মধ্যে অনেক মানে মানুষজন ছিল, ওদেরটাও আমি রেকর্ডিং করতেছিলাম, সবাইকে তো রেকর্ডিং করতে পারছি না, তো আমি ওর দিকেই ফোকাস করি। তো এখন আমি বন্যাকে করছি, ওর দিকে ফোকাস সরিয়ে আমি তারপর বন্যাকে বলছি, মা বলছি এখান থেকে যা যা, তো ও খাচ্ছিলো, আমি বলি না ওই রুমে চলে যাই। তারপর আমি মিহিকে, সবাই এসে ওর খাওয়াটা দেখছিল আর কি, সবাই দাঁড়িয়ে আছি আমরা ওকে দেখার জন্য। তো মিষ্টিবাসী বলছে ওই রুমে যা, গরমও লাগছিলো, অনেক গরম লাগছিলো, তো আমি সামনের রুমে গেলাম আর কি, সবাইকে দেখছিলাম কী করছে। এইখানে পুটলা খেলছে ওর বাবার সাথে। তো নিমিকে বললাম মিহিকে বললাম ফ্যানটা চালিয়ে দিয়ে, আর আমি কি জানি বলছিলাম, যারা দেখি। কিরকম লাগছে গরম, কিরকম লাগছে? খুব বেশি, খুব বেশি। না না, এরকম বলবে না, আমরা কাশ্মীরি ফিল করো। এই যে রিয়া অল টাইম করে ব্যস্ত, আমি বলেছিলাম মিহি জেল ট্যাপ চালিয়ে বসে আছে। জিল তুমি কি করছো? এসে জিল এসে মিষ্টি মাসি বসে আছে। না না, মিষ্টি মাসি রেকর্ডিং না। ওই ঘরে কি হচ্ছে? ওই ঘরে হচ্ছে হলো কি আমার মানে 2 নম্বর বোন আর কি, ওর বাচ্চাকে ভাত খাওয়াচ্ছে। এই যে রাগ করে বসে আছে। কি হয়েছে পুটলা? হ্যাঁ, কি হয়েছে? মাম্মা খেলতে আসেনি? এই মাম্মা কেন খেলতে আসনি তুমি? এখন আমি মাম্মাকে মারলে হয়ে যাবে তো সব ঠিক? হ্যাঁ, মাম্মাকে একটা দিচ্ছি। হ্যাঁ 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 হ্যাঁ, হয়ে গেছে। এই তো সব হয়ে গেল, একদম হয়ে গেল। মাম্মাকে মেরে দিয়েছি, মাম্মা একদম। এখন তুমি আমি আছি তো বাবা, তুমিও খাবে, তোমাকেই খাওয়া দাওয়া হবে, তোমাকে সেম থাল সাজিয়ে খাওয়া দাওয়া হবে। হ্যাঁ, লইয়া খাওয়াই দিলাই না নেই। তোমার কিছু সে আছে? তুমি কিছু বলো। করিমগঞ্জ থেকে এসে তোমার কিরকম লাগছে? টায়ার্ড? ভীষণ টায়ার্ড। আচ্ছা, এই যে আরেকজন টায়ার্ড, শুয়ে পড়েছেন। একদম শুয়ে পড়েছেন।